হ্যালো বন্ধুরা, আজ শোনাতে চলেছি একটা সত্যভূতের ঘটনা। বীরভূম জেলার এক প্রত্যন্ত গ্রাম সাতপুর। গ্রামটা বড় নয়, কিন্তু তার ইতিহাস বেশ পুরনো। এই গ্রামের পাশ দিয়ে একটা সরু নদী বয়ে গেছে, নাম তার কোশি নদী। বর্ষাকালে নদীটা বেশ রাগী হয়ে ওঠে, আর শুকনো মরশুমে তার বুক ফেটে যায়। সেই নদীর ওপর ছিল একটা পুরনো কাঠের সাঁকো। গ্রামের লোকেরা তাকে বলত ভূতের সাঁকো। শোনা যেত বহু বছর আগে ওই সাঁকো পার হওয়ার সময় এক নববধূ নদীতে পড়ে মারা যান। এরপর থেকেই সন্ধ্যার পর নাকি কেউ কেউ সাদা শাড়ি পরা একটা মেয়েকে সাঁকোর ওপর দাঁড়িয়ে থাকতে দেখেছে। অনেকে বলত সে কাউকে ডাকে ওপারে যাব, হাত ধরো। কেউ হাত বাড়ালে সে হাওয়ায় ভেসে চলে যায়, আর পরদিন সেই মানুষটাকে অচেতন অবস্থায় সাঁকোর ধারে পড়ে থাকতে দেখা যায়। এইসব গল্প নিয়ে গ্রামের ছেলেরা ঠাট্টা মশকরা করত। বিশেষ করে রবিন, ২১ বছরের এক শিক্ষিত যুবক, শহর থেকে সদ্য গ্রামে ফিরেছে। তার মতে এসব ভূতের গল্প কুসংস্কার ছাড়া কিছু নয়। সে বলত, আমি প্রমাণ করে দেব ভূত বলে কিছু নেই। একদিন পৌষ মাসের এক কুয়াশাচ্ছন্ন রাতে বন্ধুদের চ্যালেঞ্জে রবিন বলল, আজ রাত ১১টায় আমি সাঁকো পেরিয়ে ওপারে যাব, কেউ সাহস থাকলে সঙ্গে এসো। কেউ সাহস করল না, কিন্তু সবাই দূর থেকে দেখল রবিন টর্চ হাতে সাঁকোর দিকে এগিয়ে যাচ্ছে। সাঁকোটা তখন নিস্তব্ধ, শুধু নদীর হালকা গর্জন শোনা যাচ্ছে। চারদিকে কুয়াশা আর হালকা শীতের হাওয়া। হঠাৎ রবিনের টর্চ নিভে গেল। চারপাশে ঘোর অন্ধকার। সে তখন সাঁকোর ঠিক মাঝামাঝি। আর তখনই সে দেখতে পেল একটা সাদা কাপড় পরা মেয়ে দাঁড়িয়ে আছে সাঁকোর একদম কিনারায়। চুল যেন বুক ছাড়িয়ে কোমর ছুঁয়েছে, মুখ দেখা যাচ্ছে না। মেয়েটা বলল, ওপারে যাব, হাত ধরো। রবিন ভয়ে জমে গেল। সে টর্চ জ্বালাতে চাইল, কিন্তু ব্যাটারি কাজ করছিল না। আর তখনই মেয়েটা মাটিতে না নেমে হাওয়ায় ভেসে ভেসে সাঁকোর ওপারে চলে গেল, ঠিক যেমনটা গল্পে শুনেছিল। রবিন তখনই দৌড়ে পালাতে গিয়েছিল, কিন্তু পরদিন সকালে তাকে পাওয়া গেল সাঁকোর একপাশে বসে নির্বাক, চোখ বড় বড় করে তাকিয়ে আছে, কিন্তু কিছু বলছে না। সেই থেকে আজ অবধি সে কথা বলেনি। ডাক্তাররা বলেন মানসিক আঘাত, কিন্তু গ্রামের বয়স্করা বলেন নিশির ডাকে সাড়া দিলে এমনটাই হয়।